S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি দেখাবো, কাঁচা মৌরালার ঝাল চচ্চড়ি। কাঁচা মৌরালার ঝাল চচ্চড়ি কিভাবে করতে হয়, কিভাবে বানাতে হয়, ভীষণ অল্প সময়ের মধ্যে আর অল্প মশলায়, কম মশলায় কিভাবে কাঁচা মৌরালার ঝাল চচ্চড়ি করতে হয় সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে কাঁচা মৌরালা ঝাল চচ্চড়ি করা যায়। আমি কাঁচা মৌরালা ঝাল চচ্চড়ি করার জন্য 400 গ্রাম মৌরালা মাছ আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বড় বড় 4টে পেঁয়াজ কুচে নিয়েছি। একটা ছোট্ট টমেটো নিয়েছি, কেটে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। হাফ ক্যাপসিকাম নিয়েছি আর একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ হলুদ আর 5-6 কোয়া রসুন বেটে নিয়েছি আর ছোট্ট 1 চামচ আদা বেটে নিয়েছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি আর 1.5 চামচ মতো আমি সর্ষে নিয়েছি বেটে। এইগুলো দিয়েই আমি কাঁচা মৌরালার ঝাল চচ্চড়ি করব। আমি একটা বলে এই মাছগুলো ঢেলে নিলাম। কাঁচা মাছগুলো ঢেলে নিলাম, আলুটা সব ঢেলে নিলাম, গ্রেট করা আলুটা, কাঁচা লঙ্কাটা ঢেলে নিলাম, পেঁয়াজ 4টে কুচে নিয়েছিলাম সেটা ঢেলে নিলাম, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা গুঁড়োটা হাফ লঙ্কা গুঁড়ো, 1 চামচ লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন আর লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। এই সর্ষেটা দিয়ে দিলাম, রসুনটা, এই সামান্য আদাটুকু আর এই হলুদটা। যেহেতু আগে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিয়েছি, ওই জন্যে এখানে লবণ আর হলুদ কম করে দিলাম। এবারে আমি দেখুন সবগুলো একসঙ্গে মাখবো। আর একটু তেল আমি দিয়ে দেবো, এখানে আর একটু তেল আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের যেমন মাছ নেবেন তেমনি তেল দেবেন আপনাদের পরিমাণ মতো। আমি এই কাঁচা তেল আর মশলাটা, আলুটা, মাছটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এই কাঁচা মৌরালা ঝাল চচ্চড়ি খেতে ভীষণ সুস্বাদু হয়, ভীষণ টেস্টি হয় আর সময়টা ভীষণ কম লাগে। এবার আমি সবগুলো একসঙ্গে মেখে নিলাম। এই দেখুন এভাবে সব একসঙ্গে মেখে নিয়েছি। এবারে আমি রান্না করব। এবারে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, নইলে মাছটা আর ওই যে এগুলো মশলাগুলো দেওয়া হয়েছে তলায় লেগে যেতে পারে, ওই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটা স্প্যাচুলা দিয়ে আমি কড়ার গায়ে লাগিয়ে নিলাম এবং তেলটা গরম হতে সময় দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এইগুলো মশলা মেশানো মাছগুলো আমি ঢেলে দেব। মাছগুলো যাতে না ভাঙে ওই জন্যে আস্তে আস্তে আমি স্প্যাচুলা দিয়ে একটু এপিট ওপিট করে দেবো, তেলটা লাগিয়ে নেব। যেহেতু এটা
চচ্চড়ি মতোই হবে, বেশি ঝোল হবে না। ওই জন্য সিদ্ধ হওয়ার জন্য যতটুকু জল সেটুকুই আমি দেব। একটু আলতো হাতে আমি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে আমি একটু 1 মিনিট ঢেকে দেব। এই কাপের 1.5 কাপ জল আমি দিয়েছি। ঢাকাটা খোলার পরে এই মাছটা সিদ্ধ হওয়ার জন্য আর কোনো মশলা আমি দিলাম না। এই 1.5 কাপ জল মাত্র দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এটা খুব সহজ পদ্ধতি, কম মশলা এবং খুব কম টাইমে এই রেসিপিটা করা যায়। আমি এবার ওই 1.5 কাপ জল দিয়েই আমি এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। আমি এবারে ঢাকাটা খুলে নেব। দেখুন হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। যেহেতু এর বেশি ঝোল বা ঝাল হবে না, একটু চচ্চড়ি মতো হবে, ওই জন্যে মাছটা সিদ্ধ হওয়ার মতো একটু জল দিয়েছিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এত সামান্য উপকরণ, সামান্য মশলা আর এত কম টাইম, আপনারা বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে দেখবেন, খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। এটা উত্তর 24 পরগনার মানুষ এই রেসিপিটা করে বাড়িতে খায়, বাড়িতে বানায়। আপনারাও একটু বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার মাছটা হয়ে গেছে, এবারে শুকনো হয়ে গেছে, চচ্চড়ি মতো সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, সেন্ট বের হচ্ছে এই মাছের এই রেসিপিটা থেকে। এই রেসিপিটা এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।